ভগবদ্গীতার তৃতীয় অধ্যায় হল কর্মযোগ, যেখানে শ্রীকৃষ্ণ অর্জুনকে কর্মের গুরুত্ব ও কর্মযোগের মাধ্যমে মোক্ষ লাভের উপায় বোঝাচ্ছেন। এখানে এই অধ্যায়ের কিছু মূল্যবান শ্লোক ও তাদের অর্থ তুলে ধরা হলো। কর্মই প্রধান, নিষ্কামভাবে কর্ম করাই ধর্ম। শ্লোক: ন হি কশ্চিৎ ক্ষণমপি জাতু তিষ্ঠত্য কর্মকৃত কার্যতে হ্যাস কর্ম সর্ব প্রকৃতিজয়ী গুণই। অর্থ: পৃথিবীতে কেউই একই মুহূর্তের জন্য কর্ম ছাড়া থাকতে পারে না। প্রকৃতির গুণের দ্বারা প্রত্যেকেই কর্ম করতে বাধ্য। কর্ম করো, কিন্তু ফলের আসক্তি রেখো না। শ্লোক: নিরাশীর্ষ যত চিত্তাত্মা ত্যক্ত সর্ব পরিগ্রহ শরীরম কেবলম কর্ম কুর্বন্নপ্নোতি কিলিশম। অধ্যায় 3, শ্লোক 7। অর্থ: যে ব্যক্তি কামনা বাসনা ত্যাগ করে এবং কোনো আসক্তি ছাড়াই কেবল শারীরিক দায়িত্ব পালন করে, সে পাপ বন্ধনে আবদ্ধ হয় না। কেবল ভোগের জন্য কর্ম করলে তা বন্ধন সৃষ্টি করে। শ্লোক: যজ্ঞার্থাৎ কর্মণোত্র লোকয়ং কর্মবন্ধন তদর্থম কর্ম কৌন্তেয় মুক্তসঙ্গ সমাচর। অধ্যায় 3। অর্থ: কর্ম যদি কেবল ব্যক্তিগত স্বার্থ ও ভোগের উদ্দেশ্যে করা হয়, তবে তা বন্ধনের কারণ হয়। তাই মুক্তির জন্য নির্লিপ্তভাবে কাজ করো। সমাজের মঙ্গলের জন্য কর্ম করাই শ্রেষ্ঠ। যদ্যাদাচরতি শ্রেষ্ঠস্তদ্দেবেতর জন স যৎ প্রমাণম কুরুতে লোকস্তদ অনুবর্তন্তে। অধ্যায় 3, শ্লোক 21। অর্থ: সমাজের শ্রেষ্ঠ ব্যক্তি যে পথ অনুসরণ করেন, সাধারণ মানুষও তাই অনুসরণ করে। তাই নেতাদের উচিত আদর্শ কর্ম করো, ঈশ্বরকে উৎসর্গ করে কর্ম করো, তাহলে বন্ধন থেকে মুক্তি পাবে। শ্লোক: তস্মাৎ আসক্ত সততং কার্যং কর্ম সমাচর অসক্ত হ্যাচরণ কর্ম পরমাপ্নোতি পুরুষ। অধ্যায় 3, শ্লোক 19। অর্থ: নিজের কর্তব্য সম্পাদন করো, কিন্তু কোনো আসক্তি রেখো না। এভাবে কর্ম করলে তুমি মোক্ষ লাভ করবে। ইন্দ্রিয় সংযম ছাড়া জ্ঞান লাভ অসম্ভব। শ্লোক: ইন্দ্রিয়াণি পরান্নাহুরিন্দ্রিয়ে ভং পরম মনঃ মনঃস্তস্য পরা বুদ্ধিজো বুদ্ধে পরংতস্ত স। অধ্যায় 3, শ্লোক 42। অর্থ: ইন্দ্রিয়ের চেয়ে মন শক্তিশালী, মনের চেয়ে বুদ্ধি শক্তিশালী, আর বুদ্ধির ঊর্ধ্বে রয়েছে আত্মা। তাই আত্মসাক্ষাৎকারের জন্য ইন্দ্রিয় সংযম অপরিহার্য। কাম ও ক্রোধ সর্বনাশের মূল। শ্লোক: ত্রিবিধং নরকস্যেদং দ্বারম নাশনমাত্তম কামঃ ক্রোধস্তথা লোভস্তস্মাদেতং ত্রয়ো ত্যজেৎ। অধ্যায় 3, শ্লোক 37। অর্থ: তিনটি বিষয় মানুষের আত্মার সর্বনাশের কারণ: কাম,
ক্রোধ ও লোভ, তাই এগুলো পরিত্যাগ করাই উত্তম। নিষ্কাম কর্মই প্রকৃত মুক্তির পথ। শ্লোক: তস্মাৎ ত্রাণসম্ভূতম হৃতস্থম জ্ঞানশীনাত্মম চিত্তৈনম সংশয়ম যোগমা তিষ্ঠ ভারত। অধ্যায় 3, শ্লোক 43। অর্থ: অজ্ঞানের কারণে মনে যে সংশয় জন্ম নেয়, তা জ্ঞানের অস্ত্র দ্বারা বিনাশ করো এবং যোগের মাধ্যমে উঠে দাঁড়াও। হে ভারত, অর্জুন। উপসংহার: ভগবদ্গীতার 3য় অধ্যায়ের মূল শিক্ষা হল, কর্ম করতে হবে, কিন্তু তার ফলে আসক্তি রাখা যাবে না। যজ্ঞ বা সমাজ ও ঈশ্বরের কল্যাণের জন্য কর্ম করাই শ্রেষ্ঠ। কাম, ক্রোধ ও লোভ থেকে মুক্ত হওয়া জরুরি। ইন্দ্রিয় সংযমের মাধ্যমে আত্মজ্ঞানে পৌঁছানো যায়। এই শিক্ষাগুলো বাস্তব জীবনে অনুসরণ করলে মানুষ প্রকৃত শান্তি ও মুক্তি লাভ করতে পারে।